কই রে মা, তোরা কোথায় গেলি? কি হয়েছে বাবা, তুমি আমাদেরকে ডাকছো? এই নে, আজ তোদের জন্য বাজার থেকে বড় মাছ নিয়ে এসেছি। এই ভালো করে রান্না করবি। তাই নাকি বাবা, তুমি আমাদের জন্য মাছ কিনে এনেছো? বাবা, আজ অনেকদিন পর মাছ দিয়ে ভাত খাবো। চল রে দিদি, আমরা তিনজন মিলে রান্না করি গে। হ্যাঁ চল। শোন মা, তোরা রান্না কর, হ্যাঁ, আমি মাঠ থেকে একটু ঘুরে আসি। ঠিক আছে বাবা, তুমি যাও, আর হ্যাঁ, সাবধানে যেও। হ্যাঁ রে মা, হ্যাঁ হ্যাঁ, সাবধানেই যাব। আচ্ছা বাবা, তুমি তো সারাদিন অনেক কাজ করো, তা তোমার কি কষ্ট হয় না বাবা? না রে মা, আমার কোনো কষ্ট হয় না। তোদের দিকে তাকালে আমার সব কষ্ট যে দূর হয়ে যায়। আচ্ছা, তোরা এবার ঘুমিয়ে পড়, অনেক রাত হলো তো। হ্যাঁ বাবা, চল রে দিদি, আমরা ঘরে যাই। বাবা, ও বাবা, বাবা ওঠো, দেখো বাইরে অনেক বৃষ্টি হচ্ছে তো। কি বলছিস রে মা? দেখি দেখি। হায় হায়, বাইরে তো অনেক বৃষ্টি হচ্ছে। যাই, তাড়াতাড়ি মাঠে যাই, জমির আলটা কেটে দিয়ে আসি, না হলে যে সব ফসল নষ্ট হয়ে যাবে। ঠিক আছে বাবা। বাবা, ও বাবা, ওঠো। এ কি, বাবার গায়ে তো অনেক জ্বর দেখছি। দিদি, দিদি, হীরা, আরে এই দিদি। কিরে মুক্তা, এইভাবে কেন ডাকছিস? দিদি দেখ না, বাবার গায়ে কত জ্বর রে, এখন আমরা কি করব? হীরা, তুই যা তো, কবিরাজ কাকাকে একটু ডেকে নিয়ে আয়। ঠিক আছে দিদি, আমি এখনই যাচ্ছি। কবিরাজ কাকা, ও কবিরাজ কাকা, বাড়িতে আছো? কে রে? কে আমাকে ডাকে? ও হীরা, তা তোর আবার কি হলো রে? হ্যাঁ? কাকা, আমার বাবার না অনেক জ্বর গো, তুমি একটু আমাদের বাড়িতে চলো না গো। তাই নাকি? হ্যাঁ চল চল, দেখে আসি তোর বাবার কি অবস্থা। কবিরাজ কাকা, তুমি এসেছো? দেখো না কাকা, বাবার জন্য কি হয়েছে। হ্যাঁ রে, সর, আমি দেখছি। এই তোদের বাবা তো এই জ্বর সারবার নয় রে মা। এই তবু আমি কিছু ওষুধ দিয়ে যাচ্ছি, হ্যাঁ, এগুলো খাওয়া, দেখ কি হয়। আমি এখন আসি রে। ঠিক আছে কাকা। বাবা, এ কি হলো? বাবার কিছু হলে আমাদের কি হবে? দিদি, এবার আমাদের কি হবে রে? এইভাবে তো আর পারছি না। আরে ঘরে তো কোনো খাবারও নেই রে দিদি। না, এবার আমাদেরকেই কিছু করতে হবে। আচ্ছা দিদি, চল না, আমরা মাঠে গিয়ে কাজ করি, তাহলে আমাদের আর অভাব থাকবে না রে। তুই ঠিক বলেছিস রে বোন, আমরা তিনজন মিলে মাঠে গিয়ে কাজ করি, চল।
তোরা দেখ, এ রাকার 3 মেয়ে এখন মাঠে কাজ করছে। সে 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 আই মেয়ে হয়ে কিনা ছেলেদের কাজ করছে। হ্যাঁ, এদের জন্য আমাদের গ্রামের সম্মান যাবে, এই বলে দিলাম। দেখ না দিদি, এরা আমাদেরকে কি কথা বললো। মেয়ে বলে কি আমরা মাঠে কাজ করতে পারবো না? মনে কিছু করিস না রে বোন, চল বাড়িতে যাই। বাবা যে একা বাড়িতে আছে। হ্যাঁ রে দিদি, চল। কি হয়েছে গো কাকিমা, তোমরা সবাই আমাদের বাড়িতে কেন? তোদের বাবা আর বেঁচে নেই রে। এ তুমি কি বলছো কাকিমা? বাবা, বাবা, তুমি আমাদের একা করে ফেলে চলে গেলে বাবা। আমরা এবার কোথায় যাব? বল হরি, হরি বল, বল হরি, হরি বল, বল হরি, হরি বল। আমরা এবার কোথায় যাব? গ্রামে গেলে তো আমাদের আবার অনেক কথা শুনতে হবে। তাই সে ভালো আমরা গ্রাম ছেড়ে চলে যাই। তুই ঠিক বলেছিস। এই কই রে তোরা? তোরা আজ যদি আমার টাকা না দিস তাহলে কিন্তু তোদের আর এই বাড়িতে থাকতে দেব না, এই বলে দিলাম। হরি কাকা, তুমি আমাদেরকে একদিনের সময় দাও, আমরা তোমার টাকা দিয়ে দেব। হ্যাঁ, আর একদিনও সময় দেব না। তোরা আজই আমার বাড়ি থেকে বেরিয়ে যাবি। দূর হ। ওরে দিদি রে, ভূত, ভূত, পালা পালা রে। এই তো দেখছি আমাদের কাছে আসছে। আজই হয়তো আমাদের শেষ দিন। তোমরা এখানে কেন এসেছো? এখানে এসে তোমরা ঠিক করনি। চলে যাও এখান থেকে, চলে যাও। কে 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 তুমি? আর তুমি আমাদেরকে এখান থেকে চলে যেতে বলছো কেন? আমি এই গ্রামের একজন লোক। এই গ্রামের লোকজন আমাকে মেরে ফেলে। তোমাকে কেন মেরে ফেললো গো? আমার হাতে যে কোদাল দেখছো, এই কোদালের জন্যই এরা আমাকে মেরে ফেলে। এই কোদাল ছিল আমার পূর্বপুরুষের জাদুর কোদাল। তুমি তো মরে গেছো, তাহলে এখানে কি করছো? আমি এই কোদালকে কোনো ভালো মানুষের কাছে দিয়ে যেতে চাই। এই কোদাল আমার খুনিদেরকে মেরে ফেলেছে। এখন শুধু কোনো ভালো লোকের কাছে এই কোদাল আমি দিয়ে মুক্তি পেতে চাই। তা তোমরা এখানে কেন এসেছো? হ্যাঁ, আর একদিনও সময় দেব না। তোরা আজই আমার বাড়ি থেকে বেরিয়ে যাবি। দূর হ। তোমরা চিন্তা করো না, এই নাও আমার কোদাল। তোমরা অনেক ভালো, তাই আমি আমার কোদালটা তোমাদেরকে দিয়ে গেলাম।